ঘাতকের হাতে পরিবারের 2 সদস্যকে হারিয়ে স্তব্ধ স্বজনরা। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘোষাখালী এলাকায় দাদা দাদির ঘরের দরজা খোলা দেখতে পান শাকিল। ভেতরে ঢুকে বৃদ্ধ দম্পতি ঠান্ডু মিয়া ও রেজিয়া বেগমের লাশ পড়ে থাকতে দেখেন তিনি। এলোমেলো অবস্থায় ছিল আলমারি ও আসবাবপত্র। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনরা জানান, কৃষি জমিতে কাজ করার জন্য 2 জন দিনমজুর আনা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তারা নিখোঁজ। ওই কামলাদের যদি খুঁজে বের করতে পারে তাহলে ওনাদের ফাঁসি চাই। কঠিন বিচার না করলে কোনো কামলায় না কেউ কাজ করাইতে পারবে না। পুলিশের ধারণা, কাজ করতে আসা দিনমজুররাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে যে কাজের লোক 2 জন পলাতক ঘটনার সাথে সাথে তারা এর সাথে সম্পৃক্ত থাকতে পারে। এদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিবেশীর গোয়ালঘরের খড়ের গাদায় মিলল 3 দিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ। স্বজনরা জানান, শনিবার 5 বছরের শিশু রায়ান আতরখালী গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলা হয়েছে। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যা করেছে। এছাড়া নওগাঁয় বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বাড়ির মালিক জানান, অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে তাকে জানানো হয় টয়লেটের ট্যাঙ্কির ভেতরে একটি মরদেহ রয়েছে। পরে পুলিশে খবর দেন তিনি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।